আনন্দপুর অগ্নিকাণ্ডে ইতিমধ্যেই ডেকারেটার্স সংস্থার মালিক গঙ্গাধর দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ স্থানীয়রা। মৃতদের মধ্যে অনেকেই তার নিজের জেলা পূর্ব মেদিনীপুরের খেজুরির বাসিন্দা। শোকে বন্ধ রাখা হয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। তা সত্ত্বেও এই মর্মান্তিক ঘটনার জন্য গঙ্গাধর দাসকে দায়ী করতে রাজি নন কেউই। তাদের কথায় গঙ্গাধর শুধু নাম নয়, গঙ্গা জলের মতোই পবিত্র। অল্প বয়স থেকে শুরু হয় তার জীবন সংগ্রাম। তিল তিল করে বড় হয়ে ওঠা। শুধু নিজের আখের গুছিয়েছেন তা নয়, বহু মানুষকেই আয়ের পথ করে দিয়েছেন এই গঙ্গাধর দাস। ওকে আপনারা চিনতেন? আমরা চিনতি বলতে একদম চিনি, আমাদেরই এলাকার মানুষ। এবং অ্যাকচুয়ালি মানে গঙ্গাধর শুধু নাম নয়, গঙ্গা জলের মতোই পবিত্র মানুষটি। শুধু খেজুরিবাসী নয়, পূর্ব মেদিনীপুর পর্যন্ত এক কথায় গঙ্গাধরবাবুকে এক চোখে ভালোবাসে। কিন্তু তিনি শুনে মর্মান্তিক দুঃখ প্রকাশও করেছেন এবং আমরা যেটুকু শুনেছি পরিবারদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন। ওর ব্যবসা থেকে আজকে যেটুকু উনি মানে ডেভেলপমেন্ট হয়েছেন সেটাও মানুষের জন্য অনেকটা তিনি ইনভেস্ট করেছেন। খুবই দরিদ্র ছিলেন, অক্লান্ত পরিশ্রম করে তিনি এই ফুলের কাজ করেই আজকের এত বড় হয়েছেন। ঘটনাটা ঘটেছে, উনি কিন্তু এই লেবারদেরকে চিনতেন না, ওনার কাছ থেকে ঠিকাদাররাই কাজ নিয়ে কাজগুলো করত। বাড়ির পাশেই তার সরস্বতী মেলা ছিল, সেখানে তিনি ছিলেন। এই দুঃখে আমরা গ্রামবাসী মেলা বন্ধ করে দিয়েছি। স্থানীয়রা জানাচ্ছেন গঙ্গাধর দাস অত্যন্ত গরিব ঘরের ছেলে। কঠোর পরিশ্রম করে তার বড় হয়ে ওঠা। প্রথমে কলকাতায় ফুলের কাজ করতেন, সেখান থেকেই তার উত্থান। বাড়তে থাকে প্রতিপত্তি। খেজুরির পূর্বচড়া গ্রামে নিজের বাড়ি, এছাড়াও ইংরেজি মাধ্যম স্কুল ও একটি হস্টেলের মালিক। সেই সঙ্গে হেরিয়া বাসস্ট্যান্ডেও তার দুটি বাড়ি রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। এমনকি গঙ্গাধর দাস স্থানীয় ক্লাবের সভাপতি। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই অসুস্থ হয়ে পড়েন খেজুরিবাসীর সুখে দুঃখে থাকা এই মানুষটি। আগুনটা তো কাকতালীয়ভাবে ঘটেছে, অ্যাক্সিডেন্ট এটা তো মেনে নিতে হবে। মানুষ কেউ তার ইচ্ছা করে কারোর ব্যবসা ক্ষতি করতে চায় না। উনি লোক হিসাবে খুবই ভালো। এলাকার মানুষজনদের সুখে দুঃখে বিপদে, কারো বিয়েবাড়ি হোক, কেউ অ্যাক্সিডেন্ট হোক, সবার কাছে দাঁড়ায়, পাশে দাঁড়াতেন। পুরো খেজুরিবাসী ওনাকে চেনে। উনি উচ্চ মাধ্যমিক পাস করার পর ব্যবসা করতেন, পড়াশোনা করতেন। খুব কষ্ট করে মানুষ হয়েছেন। কালীঘাটে একটা হোটেল ছিল, ভাঙাচোরা হোটেল, একটা ছোট সিঙ্গেল খাটে উনি শুয়ে থাকতেন। প্রায় 40 বছর ধরে ডেকারেটার্সের কাজ করে আসছেন গঙ্গাধর দাস। আজ তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে তার বাড়ি। গঙ্গাধর দাস কি সত্যিই অপরাধী, নাকি সবটাই ভাগ্যের পরিহাস, কিংবা কোনো চক্রান্তের শিকার? ভাবাচ্ছে এই প্রশ্নগুলোই। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।